আপনারা আমাকে যে ভোটটা দেবেন ওটা আমি ধার হিসাবে নিয়ে আগামী 5 বছর নিজের কাজের মাধ্যমে ওটা সুদে আসলে আপনাদেরকে মেটানোর চেষ্টা করব। আর ইউ কমেডি মি? একটু আলু মুড়ির দম আর একটু ফল খেয়ে সকালবেলা জল খাবার হলেও আর হ্যাঁ আলুর দমও ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোল্লা। তো আজকের ভিডিওতে আমরা ভোটের আগে চারিদিকটায় কি চলছে সেইটা একটু দেখবো, সেই সঙ্গে 1, 2 and 3 এই 3 ব্যক্তিকে নিয়ে একটু আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই, দেখো আপনি কি করতা। তো বুঝেই গেছেন যে আজকের এই ভিডিওটা হতে চলেছে এই 3 মূর্তির ভাষণকে কেন্দ্র করে। ওয়ার্ড শুরুটা হবে কালীঘাটের পাপসকে দিয়ে। কালীঘাটে পাপস হয়ে থাকার ফলে প্রচুর মানুষের পায়ের দ্বারা ঘষা খেয়েছে। আর এতখানি ঘষা খেয়েছে, ঘষা খেতে 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 এর বুদ্ধিটাও ঘষে গেছে। একদিকে একে কেউ কালীঘাটের পাপস বলে, কেউ বা আবার একে ঢপাংশু বলে, মানে এতখানি ঢপ দেয়। কেউ কেউ আবার একে ঢপাংশুও বলে। আবার এতখানি এ চপশিল্পের বর্ণনা দেয়, চপশিল্প নিয়ে এ এতখানি আদিক্ষেতা করে, একে আবার কেউ কেউ চপাংশুও বলে। কিন্তু আপনারা কি জানেন যে এ নিজেকে নিজে কি বলে? এ নিজেকে নিজে আবার বলে চটি চাটা। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ, আমরা বাংলার চটিই চাটবো। একবার জিভটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। দেবাংশু চটি চাটবে নাকি অন্য কিছু চাটবে সেটা তো একমাত্র সেই জানে। কিন্তু আজকের ভিডিওতে যে তাকে নিয়ে খুব ভালো করে চাটা হবে সেটা কিন্তু নিশ্চিত। আপনারা আমাকে যে ভোটটা দেবেন ওটা আমি ধার হিসাবে নিয়ে আগামী 5 বছর নিজের কাজের মাধ্যমে ওটা সুদে আসলে আপনাদেরকে মেটানোর চেষ্টা করব। আর বিজেপির যদি জেতান অভিজিৎ গাঙ্গুলিকে, এতদিন বসে কি করেছেন? ওই একটা চেয়ারে গিয়ে বসতেন, বসে কলম চালিয়ে চাকরি খেতেন, আর কোনো কাজ নেই। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু আমার সত্যিই খুব কষ্ট লাগে দেবাংশুর কথা ভাবলে। আসলে দেবাংশু মিথ্যে প্রচার চালিয়ে যতখানি ভ্যালু তার দলকে দিতে চাইছে বা চায়, ততখানি ভ্যালু তার দলের লোকজন বা তার দল কি তাকে আদবে দেয়? আর দেবাংশুর সম্পর্কে এই কথাগুলো ভাবলে না আমার মনটা একদম খান হয়ে যায়। আর বিজেপির যদি জেতান অভিজিৎ গাঙ্গুলিকে, এতদিন বসে কি করেছেন? ওই একটা চেয়ারে গিয়ে বসতেন, বসে কলম চালিয়ে চাকরি খেতেন, আর কোনো কাজ নেই। দেবাংশুরা বলছে যে অভিজিৎ গাঙ্গুলি কি করতেন? তিনি বিচারপতির চেয়ারে বসে চাকরিগুলো খেতেন কলমে সই দিয়ে। ওই একটা চেয়ারে গিয়ে বসতেন, বসে কলম চালিয়ে চাকরি খেতেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির চেয়ারে বসে চাকরি খেতেন। আর তৃণমূলের কিছু কিছু নেতারা মহাত্মা গান্ধীর ফটোযুক্ত কাগজের বান্ডিলগুলো নিয়ে চাকরি দিতেন। শুধু টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়াই নয়, সরকারি কর্মীদের বদলিতেও টাকা নিতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। চাকরির নামে প্রতারণা, এবার তৃণমূল বিধায়ককে রাজ্য পুলিশের তলব। দেবাংশুরা হয়তো ভুলে যাচ্ছে যে তাদেরই দলের একাধিক নেতা তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলের মধ্যে রয়েছে। কিসের জন্য? চাকরি চুরির দায়ে, অর্থাৎ টাকা নিয়ে সব চাকরি দেওয়া হয়েছে, তার জন্যই সে আজ জেলের ভেতরে। আর সেই চাকরিগুলোই, সেই ভুয়ো চাকরি, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল, সেই ভুয়ো চাকরিগুলোই বাতিল করা হয়েছে। ওই একটা চেয়ারে গিয়ে বসতেন, বসে কলম চালিয়ে চাকরি খেতেন, আর কোনো কাজ নেই। এটা আমাদের এমনই একটা রাজ্য যেখানে যোগ্য চাকরি প্রার্থীরা রোদে ভিজে বৃষ্টিতে পুড়ে ধর্ণা দেয় চাকরি পাওয়ার জন্য। আর যাদের কোনো যোগ্যতা নেই, যারা ভুয়ো চাকরি প্রার্থী, টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারাই চাকরি করে। আর এই দেবাংশু ঘুষ দিয়ে চাকরি পাওয়া চাকরি প্রার্থীদের হয়েই ওকালতি করতে এসছে। দলনেত্রী আমাকে প্রার্থী করেছেন আপনাদের তমলুকে। আমার একটা সুবিধা আছে, গোটা পশ্চিমবঙ্গে যত পার্টি এখন অব্দি ক্যান্ডিডেট দিয়েছে, সব পার্টি মিলিয়ে সবচেয়ে কম বয়সী প্রার্থী হচ্ছি আমি। মাত্র 28 বছর বয়সে আপনাদের প্রার্থী। আমি ছুটতে পারি দাদা, আমি দৌড়তে পারি, ছুটতে পারি, নেত্রী আমাকে সেই কারণে পাঠিয়েছেন। হ্যাঁ, দেবাংশু ঠিক কথা বলছে যে দেবাংশুদের নেত্রী দেবাংশুকে প্রার্থী হিসাবে তমলুকে পাঠিয়েছে যাতে সে চতুর্দিকে ছুটে বেড়াতে পারে। কিন্তু দেবাংশু পুরো কারণটা আপনাদেরকে বলতে পারেনি। আমি আপনাদেরকে পুরো কারণটা বলছি। পুরো কারণটা হলো এই যে দেবাংশুদের নেত্রী এক সময় বা এখনো যেখানে যায় সেখানেই
বা চতুর্দিকেই কেবলমাত্র কি শোনে? চোর চোর স্লোগান শোনে। কয়েকদিন আগেও শুনেছেন। তাই দেবাংশুদের নেত্রী আর বাড়ি থেকে বেরোতেও পারছেন না, আর চতুর্দিকে এত চোর চোর স্লোগানও শুনতে পারছেন না। তার জন্যই তিনি কি করছেন? দেবাংশুদের মতো এইরকম প্রার্থীগুলোকে পাঠাচ্ছেন যাতে করে নেত্রীর হয়ে এরাই চোর চোর স্লোগানটা চতুর্দিক থেকে একটু শুনে নেয়, ঠিক যেরকম ভাবে কয়েকদিন আগে নন্দীগ্রাম থেকে শুনে এলো। ভাই দা, দেবাংশুদা, তোমার কাছে একটা প্রশ্ন ছিল, একটা ছোট্ট প্রশ্ন, এটার উত্তর দেবে তো? যে এত জায়গায় যে ঘুরে ঘুরে ভোট প্রচার করছো, তো নন্দীগ্রামে তো চোর চোর স্লোগান শুনলে, আর কোথায় কোথায় চোর চোর এরকম স্লোগান শুনেছো? এখানে কোলাঘাট থেকে ওইখানে হলদিয়া, নন্দীগ্রাম থেকে তমলুক, নন্দকুমার থেকে ময়না, এই ময়না থেকে মহিষাদল। তোমার সাথে যদি ঘটনা ঘটে নেক্সট দিন চ্যানেলে এসে এক কথা তোমার বলবো। আরে না না দাদা, কোনোদিন আমাকে এই কথাটা বলতেই পারবেন না, সেই বিষয়ে নিশ্চিন্ত থাকুন, কারণ আমি তো আর আপনাদের মতো কারো কোনো কিছু কোনোদিন চুরিই করিনি। কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। অল ইন্ডিয়া নয়, কারণ আপনারা নিজেরাই সর্বভারতীয় দল নন। অল ইন্ডিয়া নয়, কারণ আপনারা নিজেরাই সর্বভারতীয় দল নন। আপনারা তো সর্বভারতীয় দলে তকমা অল ইন্ডিয়ার কয়েকদিনের মধ্যে হয়ে যাবো, এটা দেখে নেবেন। অল ইন্ডিয়ার কয়েকদিনের মধ্যে হয়ে যাবো, এটা দেখে নেবেন। আচ্ছা, এইবার ফার্স্ট টপিক ছেড়ে সেকেন্ড টপিকের দিকে যাওয়া যাক। সেকেন্ড টপিকে আমরা দেখবো যে দেবাংশুদের আরেক নেত্রী রচনা ব্যানার্জি, তিনি ইদানিং আর কি কি বলছেন, চলুন শুনে নেওয়া যাক। चलो भाई। তো গরমে সব থেকে আগে দই খাবে। দই। হ্যাঁ ভাই, গরম খুব পড়েছে, তার জন্য সারাদিন কিচ্ছু খাওয়ার দরকার নেই, শুধুমাত্র দই খাবে। সারাদিন ভাত রুটি মুড়ি কিচ্ছু খাওয়ার দরকার নেই, কেবলমাত্র দই আর দই। একটু আলু মুড়ির দম আর একটু ফল খেয়ে সকালবেলা জল খাবার হলে। আমি এখনো বুঝতে পারছি না রচনা ব্যানার্জি আসলেই তৃণমূলের হয়ে প্রচার করতে বেরোচ্ছেন, নাকি প্রত্যেকদিন কিছু না কিছু নতুন নতুন খাবার টেস্ট করতে বেরোচ্ছেন। হ্যাঁ, আলুর দম ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। সব থেকে বড় কথা, এত গরম, তো এত গরমে তো মানুষের ঘর থেকে বেরোনোর কথা নয়, সবাই ঘরে বন্ধ হয়ে থাকার কথা। কিন্তু হ্যাঁ, রচনা ব্যানার্জি ঠিকই বলেছেন, তিনি তার অভিজ্ঞতা থেকেই বলছেন, কারণ বাস্তব সম্পর্কে যে অভিজ্ঞতা রচনা ব্যানার্জির যে খুব একটা নেই, সেটা খুব স্পষ্ট বোঝা যায়। কারণ যতই গরম হোক না কেন, সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, সে সমস্ত মানুষদেরকে রোজ প্রত্যেক দিন তাদেরকে বেরোতে হয় কাজ করার জন্য, এবং কাজ করে তাদের পয়সা উপার্জন করে আনতে হয় বাড়িতে, এটা প্রত্যেক দিনই তাদের বেরোতে হয়। কিন্তু রচনা ব্যানার্জি, এনাদের মতো নায়িকাদের তো আর পয়সার অভাব নেই, তাই রচনা ব্যানার্জির মতো নায়িকারা হয়তো ভাবতেই পারেন যে যেহেতু উনারা এই গরমের মধ্যে বেরোন না বাড়ির বাইরে, সেহেতু আর কেউ বেরোয় না বাড়ির বাইরে। কিন্তু যাদের দিন আনে এবং দিন সংসার চলে, অর্থাৎ না খাটলে যাদের সংসার চলে না, তাদেরকে কিন্তু প্রত্যহ এই গরমের মধ্যেও 40 ডিগ্রির ওপরে এই গরমের মধ্যেও তাদেরকে বেরোতে হয় কাজের জন্যে, হাওয়া খেতে নয়, কাজের জন্যে। এইবার আমরা থার্ড টপিকে যাব, অর্থাৎ দেবাংশুদের প্রধান নেত্রী তিনি ইদানিং কি বলছেন সেটা একটু শুনবো। কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই। মাননীয় কি বলছেন? কি কেষ্টমণ্ডল আজকে আমাদের মধ্যে নেই মানে টপকে গেল নাকি? তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। ও তাই বলুন। কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি, দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে, ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে। মাননীয় বলছেন যে কেষ্টমণ্ডলকে নাকি ইচ্ছে করে আটকে রাখা হয়েছে। তা আপনারাই বলুন, গরু চোরকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আমাদের বাড়ির যে গরুগুলো সেগুলো কি আর আস্ত থাকবে? আমি সেই জন্যই বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব, এবং আমরা মানুষের পাশে আছি। যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? যারা স্কুলে পড়ায় কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে? ওখানে টিএমসির দুর্নীতিবাজ নেতাগুলো গিয়েই হয়তো পড়াতে পারে।
মাননীয় বলছেন যে আমরা চাকরি প্রার্থীদের পাশে আছি, এবং আমরা মানুষের পাশে আছি। মাননীয় আসলে কোন চাকরি প্রার্থীদের পাশে থাকতে চাইছেন? যারা যোগ্য চাকরি প্রার্থী চাকরি পায়নি তাদের পাশে থাকতে চাইছেন, নাকি যারা ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে, চাকরি চুরি করেছে তাদের পাশে থাকতে চাইছেন, কিংবা যারা যোগ্য চাকরি প্রার্থী হওয়ার পরেও যাদের চাকরিটা চলে গেল তাদের পাশে থাকতে চাইছেন? মাননীয় আসলে কাদের পাশে থাকতে চাইছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট বক্সে। তো বাস আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।